সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটি বেরিয়ে এসেছে নাবার্ড থেকে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এখানে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে। আজকে আমরা সেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, তার জন্য কী কী কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ছে এবং কোথায় কোথায় এক্সাম হবে, এক্সামের প্যাটার্নটা কী রয়েছে, সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, আর যারা চাকরি করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে ফ্রেন্ডস। ওকে, এইখানে যে পোস্টগুলো নিয়োগ করা হচ্ছে সেগুলা AMRV, RDBS, জেনারেল, চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ফাইন্যান্স, কম্পিউটার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারি, ফুড প্রসেসিং, স্ট্যাটিস্টিক্স, সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলো অনেকগুলো পোস্ট নিয়োগ হচ্ছে ফ্রেন্ডস। তার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট সেটি 27 জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত রাখা হয়েছে। মানে যারা ইচ্ছুক সেখানে অ্যাপ্লিকেশন করতে তারা কিন্তু 27 জুলাই 2024 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং সেটা চলবে 15ই আগস্ট 2024 পর্যন্ত। এবং তোমাদের যে ফেজ 1-এর এক্সামিনেশন হবে সেটি 1 সেপ্টেম্বর 2024 তার এক্সামিনেশন হবে ফ্রেন্ডস। ঠিক আছে, আমরা কিন্তু এই ভিডিওতে মেইনলি যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো রয়েছে সেগুলা ডিসকাশন করব। এডুকেশন কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। সব কোয়ালিফিকেশনগুলো আমরা সবগুলা যদি আলোচনা নাও করি ফ্রেন্ডস, কিছুগুলো করব। এই সবগুলো যদি আমি এখানে আলোচনা করতে যাই তাহলে এই ভিডিওটি মিনিমাম 30 মিনিটসের অ্যাভাব চলে যাবে। ওকে, আমাদের নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনের মধ্যে, সেখান থেকে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে ফ্রেন্ডস তোমরা এই নোটিফিকেশনটি পড়ে নেবে। ওই টেলিগ্রাম গ্রুপে আমি এই নোটিফিকেশনটি দিয়ে দেব। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডে রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিস, RDBS যাকে বলা হয়। একাডেমিক কোয়ালিফিকেশন এখানে শুধুমাত্র তোমাদের কাছে গ্র্যাজুয়েশন হলেই হবে, কিন্তু সেখানে 60% তোমাদের মার্কস থাকতে হবে। এবং যারা SC ST PWD রয়েছে তাদের জন্য 55% রয়েছে। ওর পোস্ট গ্র্যাজুয়েশন যারা রয়েছে তারাও কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। চার্টার অ্যাকাউন্ট্যান্টের জন্য কি বলা হয়েছে, ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে উইথ মেম্বারশিপ অফ ইনস্টিটিউট চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ICAI মেম্বারশিপ তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তারপর কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির জন্য এখানে তোমাদের ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ার টেকনোলজি, ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, তারপর এখানে ইনফরমেশন টেকনোলজি সেগুলো তোমাদের থাকতে হবে। 4 ইয়ারের ব্যাচেলার কোর্স তোমাদের সেখানে থাকতে হবে। ওর গ্র্যাজুয়েট with 60% marks, SC ST 50% from a recognized university and having passed Department of Electronics and Computer course তোমাদের লেভেল B থাকতে হবে। ওকে, এগ্রিকালচারের জন্য এখানে তোমাদের এগ্রিকালচারের ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার থাকতে হবে, 60% তোমাদের মার্কস থাকতে হবে। এবং যারা SC ST রয়েছে তাদের জন্য এখানে 55% রয়েছে। অ্যানিম্যাল হাজব্যান্ডারির জন্য এখানে ভেটেরিনারি সায়েন্সের প্রয়োজন পড়ছে, 60% মার্কস। ফিশারির জন্য এখানে তোমাদের ফিশারি সায়েন্সের প্রয়োজন পড়ছে। ফুড প্রসেসিংয়ের জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি ইন ফুড প্রসেসিং, ফুড টেকনোলজি, ডায়েরি টেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, or postgraduate degree in food
প্রসেসিং, ফুড টেকনোলজি এগুলা থাকতে হবে। ওকে ফ্রেন্ডস, আচ্ছা এই সবগুলো আমি এখানে ডিসকাশন করছি না, নাহলে এই ইলেকট্রনিক্সের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে, ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেটাও থাকতে হবে তোমাদের। ওকে, তো এইগুলো নিয়ে আমি আর এখানে ডিসকাশন করছি না। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে তার জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 2 ইয়ার্সের ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেডে রাজ্যসভার জন্য এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইংলিশ অর হিন্দি মিডিয়াম উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ কম্পালসারি ওর ইলেকটিভ সাবজেক্ট মিনিমাম 60% মার্কসও তোমাদের সেখানে থাকতে হবে ফ্রেন্ডস। ওকে, এই যে পার্সেন্টেজগুলো সেটা যাদের সিজিপিএ বা ওজিপিএ বা সিপিআই সেগুলো এখানে সিমিলারের মধ্যে মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, তো এই যে ফ্রেন্ডস নাবার্ডের চাকরিগুলো সেগুলো কিন্তু খুব ভালো চাকরি। এখানে তোমাদের জব রুলস, এই যে পোস্টগুলো রয়েছে তার জব রুলস কী রয়েছে সেগুলো বা নেচার অফ ওয়ার্ক, তোমাদের কাজটা কী থাকবে সেটা পুরো সেখানে মেনশন রয়েছে। তোমরা কাইন্ডলি বিফোর দ্য অ্যাপ্লিকেশন সেটা পড়ে নেবে। তারপর হচ্ছে এজ লিমিট এখানে কি বলা হয়েছে, 21 থেকে 30 বছর, যাদের বয়স মিনিমাম 21 এবং যাদের ম্যাক্সিমাম 30 তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে ডেট অফ বার্থ মেনশন রয়েছে 2/7/1994 এর আগে হলে চলবে না এবং নট লেটার দেন 1/7/2003। এই ডেটের ভিতরে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এবং ইজ রিল্যাক্সেশন 3 ইয়ার্স ফর ওবিসি এবং বাকিগুলো তো তোমাদের জানাই রয়েছে, সেগুলো নিয়ে আর ডিসকাশন করছি না। সিলেকশন প্রসেসের মধ্যে এখানে প্রি এক্সামিনেশনের জন্য কী কী থাকবে সেটা এখানে মেনশন রয়েছে, প্লিজ রিড আউট। ঠিক আছে, মেন্সের জন্য এখানে কি রয়েছে সেটা সবগুলোর জন্য সেপারেট তোমাদের সিলেবাস রয়েছে, সেটা একবার কাইন্ডলি চেক আউট করে নেবে, যে তোমরা যে অ্যাপ্লিকেশনটি করবে, যে পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই অনুসারে একবার কাইন্ডলি দেখে নেবে। তারপর তোমাদের ইন্টারভিউ হবে। মেন্স সিলেবাস পুরো সেখানে মেনশন রয়েছে এবং অনেকগুলা এক্সামিনেশন সেন্টার ফেজ 1 জন্য, মানে যাকে প্রি এক্সামিনেশন হবে তার জন্য অনেকগুলা সেন্টার রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য এখানে আগরতলার মধ্যে রয়েছে, আসামেও রয়েছে, মিজোরামে রয়েছে, মেঘালয় রয়েছে, নিউ দিল্লি রয়েছে। ত্রিপুরার জন্য এখানে আগরতলার মধ্যে এক্সামিনেশন সেন্টার হবে। ওয়েস্ট বেঙ্গলে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এখানে অনেকগুলা সেন্টার্স রয়েছে। নিজ তোমরা চয়েস মতো সেখানে সেন্টার দেখে নিতে পারো। মেন্সের জন্য ফেজ 2 জন্য এই যে পোস্টগুলো রয়েছে শুধুমাত্র এই জায়গাগুলিতেই এক্সামিনেশন হবে ফ্রেন্ডস। বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু অ্যান্ড শ্রীনগর। এই শ্রীনগরটা এখানে মেনশন নেই, শুধুমাত্র এই সেন্টারগুলিতে তোমাদের মেইনস এক্সামিনেশন হবে ফ্রেন্ডস। ওকে, বাকি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, এটার জন্য যে অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন তার জন্য SC ST PWDর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নীল, শুধুমাত্র ইনিশিয়ালি চার্জেস 150 টাকা দিতে হবে এবং ফর আদার যারা রয়েছে তাদের জন্য 700 প্লাস চার্জেস রয়েছে। ইন্টিমেশন চার্জেস রয়েছে 150, সেটা হচ্ছে 850, মানে 850 টাকা তোমাদের বাকি সকলের জন্য। স্টাফ যারা রয়েছে সেই ব্যাংকের তারাও যদি এখানে অ্যাপ্লিকেশন করে তাদের জন্য কোনো ফিস লাগবে না, তাদের জন্য কোনো চার্জেস লাগবে না। SC STর জন্য শুধুমাত্র ইন্টিমেশন চার্জেস 1.50 মানে 150 টাকা, আর বাকি সকলের জন্য 850 রয়েছে ফ্রেন্ডস। ওকে, পে স্কেল এখানে খুব ভালো পে স্কেলও তোমাদের থাকবে। ক্যান্ডিডেট বেসিক পে থাকবে 44,500 পার মান্থ। ওকে, এবং বাকি যে এডিশনাল বেনিফিটসগুলি রয়েছে সেগুলো তো থাকবেই থাকবে। এই স্যালারি নিয়ে আমরা পরে ডিসকাশন করব, বা তোমাদের যদি কোয়েরিজ থাকে সেটা আমাকে বলে নিতে পারো এবং আমাদের
গ্রুপে জয়েন করেও সেই নোটিফিকেশনটি থেকে সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। কীভাবে অ্যাপ্লিকেশন করবে এখানে পুরো মেনশন রয়েছে, হাউ টু অ্যাপ্লিকেশন পুরোটা ডিটেলসের সঙ্গে না সেখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তারপরেও যদি কোনো ধরনের অসুবিধা থাকে আমাকে বলতে পারো। এখানে স্ক্যান দেয়ার ফটোগ্রাফস লাগবে 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার, সিগনেচার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন্টেড থাকতে হবে এবং লেফট থাম্ব ইমপ্রেশনও তোমাদের থাকতে হবে অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক অর ব্লু ইঙ্ক, সেটা মনে রাখবে। এবং হ্যান্ড রাইটিং ডিক্লারেশন উইথ হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক। টেক্সট নিচে রয়েছে, এই যে টেক্সট, এই টেক্সটগুলো তোমাদের লিখে সেটাও আপলোড করতে হবে স্ক্যান করে ফ্রেন্ডস। ওকে, আর বিশেষ কিছু বলার নেই, যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। তারপরেও যদি কোনো ধরনের তোমাদের অসুবিধে হয়ে থাকে অ্যাপ্লিকেশন করতে, আমাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে, আমি তোমাদের হেল্প করবো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি ওপেন করে দিয়েছি চ্যাট ফর অল, সেখানেও আমাকে জিজ্ঞেস করতে পারো ফ্রেন্ডস। সকলকে থ্যাংক ইউ।